ইয়াবুদুনানি, তারা গোলামি করবে আমার, লা ইউশরিকুনা বি শাইয়ান, অংশীদার করবে না তারা আমার সাথে কাউকেই, কোনো কিছুকে। ওয়ামান কাফারা বাদা যালিকা, আর এর পরেও যারা এটা অগ্রাহ্য করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা কি হবে? তারা হবে ফাসেক, অর্থাৎ মুখে মান্যতা, কর্মে আত্মপ্রবঞ্চনা বা আত্মপ্রতারক। ঠিক যেই দৃশ্যপট আমরা এর আগে দেখে আসলাম। এই জন্য বলেছি যে ইয়াশাউল, যাকে বলে মুবিন, একেবারে মুবাইয়ানাত, আমাদের আয়াতসমূহ দৃশ্যমান করে দেখায়। ও আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তাহলে কি বলেছি আমরা? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অতএব তোমরা এখন কি করবা? তোমরা যাকে বলে যে স্থাপন অনুশীলন করো, স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, অর্থাৎ আমার জীবন দিয়ে আমার কাজ এটা পড়া এবং এটা আমাতে বাস্তবায়িত করা। তো আকিমুস সালাত মানে চলে গেছে নামাজ প্রতিষ্ঠিত করো, তাহলে ছাপড়া মসজিদ সব দালান কোটা হয়ে যাচ্ছে, মসজিদ ইমামটা তো কোথায় হচ্ছে আকিমুস সালাত? সালাত যত মসজিদ পৃথিবীতে আছে সেগুলো যদি সব মানে আল্লাহর মসজিদের মতো হতো, আল্লাহর কথা সেখানে চর্চা হতো, তাহলে কি হতো? এই পৃথিবী তো স্বর্গ হয়ে যেত। কারণ পাড়ায় পাড়ায় গলিতে গলিতে এত মসজিদ, এত নামাজ, এত মাইক, এত আজান, কি হচ্ছে? এত খতম তারাবি, কিছুই তো হচ্ছে না। তাহলে কি হলো? ওয়াকিমু আস-সালাত, আমরা কি বলেছি? আমরা এগুলো সব চেষ্টা, আমরা কাছে দূরের মানুষ সকল ভাইদের, ভাই বোনদের কাছে আমার নিবেদন একটাই, যে এইটা আমাদের এখন নতুন করে আমরা পড়া শিখেছি এবং এখানে কোনো দাবি নেই আমরা একেবারে কিতাবের পণ্ডিত হয়ে গেছি। একটা নতুন চেষ্টা, আমাদের একটা উদ্যোগ যে কী করে কোরআন পড়তে হয় সেটা একটা নমুনা স্থাপন করা। তো আমরা যে সমস্ত বিশেষ শব্দগুলো আটকা পড়ে আছে শব্দের মানে জঞ্জালের মধ্যে, সেইগুলোকে আমরা একটা নতুন অভিব্যক্তি দেওয়ার চেষ্টা করছি যাতে আমরা বুঝতে পারি ব্যাপারটা। তো আকিমু আস-সালাত অর্থাৎ স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, যে তোমার সাথে আমার এই ওহির সাথে কি সম্পর্ক। ওয়া আতু আজ-যাকাত, এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির, অর্থাৎ ওহির অনুশীলনই তোমার পরিশুদ্ধির নিবেদন। তাহলে দেখি আমরা কথাটা মেলে, আপনারাও ভেবে দেখবেন। ওয়া আতিউ আর রাসূল লাআল্লাকুম তুরহামুন, এখন তোমরা কি করবা? কিভাবে এইটা তোমার স্থাপন অনুশীলন করবা নিজের ব্যক্তিগতভাবে এবং নিজের পরিশুদ্ধির নিবেদন করবা কিভাবে? দেখো রাসূলকে সে কীভাবে করছে। কথাটা কি স্পষ্ট নয়? ব্যাপারটা কোনো অস্পষ্টতা তো নাই এখানে। মানে এটা তো আমি জানি না কি করে অদৃশ্য থেকে ওহী আসে, সেটা কেমন করে বাস্তবায়িত করতে হয়, এটা তো আমি জানি না। আমার রাসূল আছে, লুক অ্যাট হিম, তার দিকে তাকাও। এই জন্য আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরাও করুণার পাত্র হতে পারো। এখন আমি যদি প্লেন তর্জমা করি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, তাহলে কোথায় চলে গেলাম? এই নামাজে চলে গেলাম, এই 2.5 টাকা যাকাতে চলে গেলাম। আতিউর রাসূল কোথায় পাবো? রাসূল কই? ওনারা কোরআনের বাইরে গিয়ে 2.5 টাকা মানে বানাতে পারলেন যাকাতকে, যার অস্তিত্বও নেই কোরআনে, তাই না? এই ধর্মই তো পালন করি আমরা। কোথায় পেয়েছি আমরা এই 2.5 টাকা যাকাত? শতকরা 2.5 টাকা, তাও উদ্বৃত্ত টাকা, উদ্বৃত্ত মানে আমার সম্পদের। তাহলে কি হলো? জিনিসটা ঢাকা পড়ে গেল। তো আমরা চেষ্টা করছি, কোরআন এখন আল্লাহ খুলছেন, আমরাও চেষ্টা করছি সেই খোলার সঙ্গে সঙ্গে নতুন করে আল্লাহর কিতাবকে বুঝে নিতে। তো এইখানে আমাদের ভুলভ্রান্তি হতেই পারে, এই ব্যাপারে আমাদের কোনো অহংকার নেই, কোনো সংরক্ষণও নেই। আমরা আল্লাহর কাছে পানা চাই সবসময় যে আল্লাহ আমাদের ভুল থেকে উদ্ধার করো, রক্ষা করো, যেন আমাদেরকে সঠিক বুঝ তুমি দাও। তো এই সম্মিলিত চেষ্টা, কাছে দূরে সকল ভাই বোন সকলের কাছে অনুরোধ এইটা, যে এটা একটা চেষ্টা আমাদের। লা তাহসাবান্না আল্লাযীনা কাফারু, কিছুতেই যেন মনে না করে তারা যারা অগ্রাহ্য করছে, মুজিজিনা ফিল আরদে, মানে আমাদের যে কার্যক্রম আল্লাহ যেটা এখানে বলছেন যে ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম, এই যে ওয়াদা এখানে 55 আয়াতে করা হয়েছে, এই কার্যকরিতা কিছুতেই কেউ অক্ষম করে দিতে পারবে না। তা আমরা নিচ্ছি কোথায় সেটাকে? ঠিক এই আয়াতখানা ঠিক যা বলেছে সেই কথাকে যদি আমরা নিজের করে নিতে পারতাম,
আয়াত 56তে যে কথা বলেছে নিজের জীবনের জন্য অনুশীলনীতে নিয়ে আসতে পারতাম, তাহলে এটা বাস্তবায়িত হতো। কিন্তু আমরা তো চলে গেছি কোথায়? সালাত কায়েম করো, যাকাত দাও। কোথা থেকে কোথায় চলে গেলাম? কারণ সালাত মানে নামাজ, সালাত মানে নামাজ, সেই নামাজ তো আগে থেকে কায়েম। কারণ ওই যে কোরআনের সালাত বলেছে না, ওটাই এই নামাজ। তো আর তো হারিয়ে গেলাম আমরা। আর ওই যে 2.5 টাকা আমরা জাকাত দিই, ওইটাই কোরআনের জাকাত, আদৌ তা নয়।